বলেন মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। আমি জীবনের প্রথম চিল্লা দিছি সিলেট, প্রথম চিল্লা দিছি খোজারখোলা থেকে। তখন খোজারখোলা মসজিদ ছিল বাঁশের। আমি জীবনে প্রথম 3 দিন সময় লাগিয়েছি নিশ্চিতভাবে আমার বালেগ হওয়ার আগে। আলহামদুলিল্লাহ বলে একদম নিশ্চিতভাবে আমি কি হওয়ার আগে, আমি বালেগ হওয়ার। আমি কাকরাইলে সব গুজারি করছি অসংখ্যবার আমার বালেগ হওয়ার আগে। আলহামদুলিল্লাহ বলে হযরত জি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহি দুজনকে ওযু করাবার সৌভাগ্য আমার আছে। হযরত জি লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহি, হযরত জি রহমতুল্লাহ আলাইহি কাকরাইলে আসরের নামাজের ওযু করতেছে, সাথীরা পানি দিতেছে। তো আমি তো ছোট নাবালিগ বাচ্চা, তো আমার নানাজি রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তো বলতেছে নাতিতে একটু পানি ঢেলে দে। কই দাও দাও দাও, নাতি দে রে দে, নোয়াখালীর মানুষ তো দে রে দে। আলহামদুলিল্লাহ বলে আজীব বিষয়। আল্লাহ হায়রে ছোটবেলায় বুঝলাম না, যদি বুঝতাম একটু পড়তাম। হায়রে ছোটবেলায় বুঝলাম না, জওয়ান বেলায় করলাম না, এখন তো আর আমি পারি না, লম্বা নামাজও করতে পারি না, একটু করে ওযু চলে যায়। লম্বা তাওয়াফও করতে পারি না, পায়ে ব্যথা হয়ে যায়। কোরআন কারীমের তেলাওয়াত করতে পারি না, আপনাদের মুসাফার ছুটে। কেমনে কোরআন তেলাওয়াত করি? কোরআন তেলাওয়াত করতে বসছি তো সিরিয়ালের লাইন দিচ্ছে 30 জন, তো আমি কতক্ষণ কোরআন তেলাওয়াত মনে হয় বুঝেন না। এই থেকে আমাদের সাথীরা সব ইবাদত করতেছে আর আমি শুধু মুসাফা করতেছি। হজের সাথীরা শুধু তাওয়াফ করতেছে, কোরআন শরীফ পড়তেছে আর আমি শুধু মুসাফা করতেছি। আমি কি করতাম? হ্যাঁ, জওয়ান বেলা, ছোটবেলায় বলেন না, এবার জওয়ান বেলা, বুড়া বেলা, এবার শুধু কোন বেলা বাকি আছে আমাদের? শুধু পিডার বেলা বাকি আছে। বাস্তব না বাস্তব? এই জন্য চলেন নিয়ত করে জামাতের সাথে নামাজ পড়ব। প্রত্যেকে নিয়ত করেন জীবনে কখনো 3 চিল্লা আল্লাহর রাস্তায় সময় লাগাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন জীবনে কখনো কোন সুযোগে আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে 40 দিন করে 120 দিন এক টানা লাগাবো ইনশাআল্লাহ। কোন বলেন মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। ঠিক আছে না ইনশাআল্লাহ? জওয়ানরা সব জওয়ানরা নিয়ত করো ইনশাআল্লাহ। মাসিক শব্দগুজারি কবে, সাপ্তাহিক শব্দগুজারি কবে, কোন মসজিদে? খোজারখোলা মসজিদে। আমি জীবনের প্রথম চিল্লা দিছি সিলেট, প্রথম চিল্লা দিছি খোজারখোলা থেকে। তখন খোজারখোলা মসজিদ ছিল বাঁশের। কি ছিল? বাঁশের তৈরি নির্মিত খোজারখোলা। বাংলাদেশে আরেকটা মসজিদ ছিল বাঁশের। কোনটা এটা? সিরাজগঞ্জ। এটা কত লক্ষ বাঁশ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সিরাজগঞ্জে আমি একবার 10 দিন সময় লাগিয়েছি। 2005 সালে সিরাজগঞ্জে 10 দিন সময় লাগিয়েছি। আর সিলেটে আমি সময় লাগিয়েছি 96 সালে। তোমার জন্মের আগে না পরে? হ্যাঁ হ্যাঁ, আপনার জন্মে, অনেকের আব্বার বিয়ের আগে। বাস্তব না বাস্তব?
এখন যাদের বয়স 30 তাদের আব্বার বিয়ের আগে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। কি শুনছি বলেন? আমাদের প্রথম শব্দে ফিরে যাই যে এক মুমিনের ঈমানের সাথে তার হায়াতের 1 মিনিটের দাম জান্নাতের চেয়ে বেশি। এই পয়েন্ট ছিল আমার প্রথম বাক্য, মনে আছে আপনাদের? তাহলে আমাদের জীবনের পুরো 1 সেকেন্ডে যদি এত দাম হয়, তো পুরো জীবনের দাম কত? ওই জীবনটাকে মোবাইলে দিব বরবাদ করে? এই জন্য জীবনকে দামি বানাবো। দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া। বলেন, আমাদের জীবন হলো দাঁড়ানো বসা শোয়া, মোবাইলে মোবাইলে জীবনটাকে খোয়া। বাস্তব না বাস্তব? বলেন। জোয়ানরা কসায়, জোয়ানরা যারা 30-এর নিচে বয়স, যাদের আব্বার বিয়ের আগে আমি চিল্লা লাগাইছি, তারা কর মোবাইলের সময় কদ্দূর দিবা? হ্যাঁ, দরকার যদ্দূর। বাথরুমে কতক্ষণ থাকবা? এবার মোবাইলে কতক্ষণ থাকবা? তাহলে বাথরুম আর মোবাইল মিল আছে। দরকারের বেশি যে বাথরুমে থাকে সুস্থ না অসুস্থ? এবার দরকারের বেশি যে মোবাইলে থাকে সুস্থ না অসুস্থ? কি পয়েন্ট না আল্লাহ বলাইল। দরকারের বাইরে যে বাথরুমে থাকে, এবার যে জীবনে কোনোদিন, এবার 3 দিনে যে বাথরুমে যায় না, এটা মোবাইল নাই। পাগল বেটা, তুই মোবাইল নাই, তোর বিবি অসুস্থ হলে তোর জানাইবো কি দিয়া? বুঝেন না কথা? তাহলে মোবাইল নাই এটা যেমন ঠিক নয়, সারাদিন মোবাইলে ঢুকে রয়েছে এটাও ঠিক নয়। তো কোনটা ঠিক? আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা, জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন।